আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা। 30 জুন থেকে তো তোমাদের পরীক্ষা। তোমাদের অনেকের টেনশন যে ভাইয়া ভূগোল প্রথম পত্রে সৃজনশীলের কোন কোন টপিকগুলো পড়ব। আপনি তো অলরেডি আমাদের পৌরনীতির উপর একটা সাজেশন দিয়ে ফেলেছেন, 7টা সৃজনশীল টপিকের, সমাজকর্ম দিয়েছেন, এছাড়াও আপনি বিভিন্ন সাবজেক্টের আমাদের দিয়ে দিয়েছেন। আপনি যদি ভূগোলের উপর দিতেন তাহলে খুবই ভালো হতো। সো তোমাদের এত এত কমেন্ট দেখতে পেয়েছি আমি। সো এই জন্য আজকে আমরা তোমাদের ভূগোল প্রথম পত্র থেকে যে 5টা সৃজনশীল আসতে পারে বা যে 5টা টপিক সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেই 5টা টপিক নিয়ে আমরা আলোচনা করব। সো আজকের এই ক্লাসে আমরা ভূগোল প্রথম পত্র শতভাগ কমন উপযোগী কনফার্ম 5টি সৃজনশীল 100% কমন টপিক নিয়ে আলোচনা করব। সো 1 নম্বর টপিক আমরা তোমাদের জন্য যেটা রেখেছি সেটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। তোমরা জানো যে পৃথিবীর যে অভ্যন্তরীণ গঠনটা আছে সেটাকে 3 ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হচ্ছে অর্শমণ্ডল, একটাকে বলা হচ্ছে গুরুমণ্ডল, আরেকটা বলা হচ্ছে কেন্দ্রমণ্ডল। অর্থাৎ পৃথিবীটা হচ্ছে একটা কোন আইসক্রিমের মতো, আমরা যেটা পড়েছিলাম যেরকম একটা কোন আইসক্রিমের মতো, এই একটা অংশ এই একটা অংশ। সো 1 2 3, ঠিক আছে। তো এই যে এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3, এটাকে বলা হচ্ছে অর্শমণ্ডল, এটাকে বলা হচ্ছে গুরুমণ্ডল, এটাকে বলা হচ্ছে কেন্দ্রমণ্ডল, ঠিক আছে। সো তাহলে আমাদের যদি প্রশ্ন আসে যে অর্শমণ্ডলটা আসলে কি, তখন তোমরা বলবে যে পৃথিবী অভ্যন্তরীণ ভাগের প্রথম ভাগকে অর্শমণ্ডল বলে, দ্বিতীয় ভাগকে গুরুমণ্ডল, তৃতীয় ভাগকে কি বলা হয়, কেন্দ্রমণ্ডল। সো এটা তোমাদের পরীক্ষা আসে। সো এগুলো যদি আসে তাহলে তোমরা প্রথমে সংজ্ঞা লিখতে হবে, পরে এটার বৈশিষ্ট্য লিখতে হবে, দেন কি করতে হবে, একটু বর্ণনা দিতে হবে, তারপর সুন্দর করে তোমরা কি করবে, লিখে দিবে, শেষ। এরপর একটু খেয়াল করো, তোমাদের দ্বিতীয় সৃজনশীল হচ্ছে বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। এখান থেকে একটা প্রশ্ন আসে, টারশিয়ারি যুগের পাহাড় সমূহ আসে কিন্তু, দেন প্লাইস্টোসিন এবং সাম্প্রতিক কালের সোপান সমূহ। টারশিয়ারি যুগের পাহাড় সমূহকে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে চট্টগ্রাম বিভাগের পাহাড়, আর একটা হচ্ছে সিলেট বিভাগের পাহাড় সমূহ, ঠিক আছে। দেন প্লাইস্টোসিন যুগের যে সোপান আছে সেটাকে 3 ভাগ। সো এখানে 3টা জিনিস থাকে। একটা কি থাকে, একটা হচ্ছে তোমার হচ্ছে ভাওয়ালের গড় থাকে, তাই না, বরেন্দ্র ভূমি থাকে, এবং হচ্ছে কুমিল্লার লালমাই পাহাড় আমরা কি যেটা বলি, সো এইটা থাকে। সো এটা হচ্ছে পড়তে হবে ভালো করে, এবং এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে। এবং সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, সো সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি এটাও তোমরা পড়ে ফেলবে। এরপর তোমাদের জন্য তৃতীয় টপিক হিসেবে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে ভূমিকম্প এবং আগ্নেয়গিরি, এটার কারণ এবং ফলাফল পড়বে। দেন তোমরা বৃষ্টিপাতের মধ্যে 2টা বৃষ্টিপাত পড়বে, একটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত আর একটা হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত। শৈলক্ষেপ মানে হচ্ছে যেটার সাথে শিলা জড়িত, সেটা হচ্ছে শৈলক্ষেপ। এটার মধ্যে 2টা অংশ থাকে, একটা অনুবাদ একটা অনুপাত অঞ্চল, ঠিক আছে। আর পরিচলন বৃষ্টিপাতটা হচ্ছে কি, যেটা হচ্ছে বৃষ্টি হতে তো একদম উপরে ওঠে, আবার উপর থেকে হচ্ছে নিচে যাচ্ছে, সেটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। দেন 5 নাম্বার এবং সর্বশেষ টপিক সেটা হচ্ছে জলবায়ু অঞ্চল। সেখান থেকে নিরক্ষীয় জলবায়ু এবং ভূমধ্যসাগরীয় এবং মৌসুমী জলবায়ু পড়বে। নিরক্ষীয় জলবায়ুর মধ্যে থেকে ভালো করে পড়ে ফেলবে যে হচ্ছে এটা হচ্ছে কি তীর্য ফলে আলো দেয়, ঠিক আছে। দেন ভূমধ্যসাগরীয় হচ্ছে কি হয়, ভূমধ্যসাগরীয় শীতের সময় শীত থাকে বেশি, মানে বৃষ্টিপাত হয়, এবং গরমের সময় প্রচুর পরিমাণে কি হয়, গরম পড়ে। এবং মৌসুমী জলবায়ু হচ্ছে, তো আমরা জানি, আমরা তো মৌসুমী জলবায়ু অঞ্চলেই বসবাস করি, তাই না। সো এটা আমরা জানি। তো তুমি যদি ভূগোলে প্লাস পেতে চাও, তোমার যদি কোনো কিছুই পড়া না হয়ে থাকে, তাহলে তুমি এই 5টা টপিক ভালো করে পড়ে ফেলতে পারো। শেষ সময়ে মাত্র 3-4 দিন প্রস্তুতি নিয়ে তুমি একটা A+ পেতে পারো। সো তোমার কাছে ভিডিও ভালো লাগলে এবং তুমি যদি অন্য কোনো সাবজেক্টের এরকম ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। সো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আরেকটি ভিডিওতে, অবশ্যই এডুকেশনাল লিডারশিপের পেইজে।